ইউটিউবে শর্ট ভিডিওতে থাম্বনেল কি করে লাগাতে হয়। তুমি যদি আমার মেইন চ্যানেলে যাও, মেইন চ্যানেলে গিয়ে যদি আমার শর্ট ভিডিওগুলোকে দেখো, তাহলে দেখতে পাবে যে আমি প্রত্যেকটা শর্ট ভিডিওতে থাম্বনেল ইউজ করেছি। সবকটা ভিডিওতে আমি থাম্বনেল লাগিয়ে রেখেছি। আর একটা সঠিক থাম্বনেল থাকলে তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিওকে সহজেই খুঁজে পাবে আর তোমার চ্যানেলকে প্রফেশনালদের মতো লাগবে। আর এখন শর্ট ভিডিও তো ব্রাউজ ফিচার্সও চলে এসেছে। তোমার থাম্বনেল যদি আই ক্যাচি হয়, ক্লিক বেট হয়, তাহলে ভিউয়ার্স তোমার ভিডিওতে ক্লিক করে তোমার ভিডিও দেখতে পাবে। এতে তোমার বেশি পরিমাণে ভিউজও আসবে। কিন্তু কথা হচ্ছে যে শর্ট ভিডিও থাম্বনেল কি করে লাগাতে হয় জানো তুমি? জানো না? কোনো ব্যাপার না, আজকের এই ভিডিওটাকে ভালো করে দেখলে তুমি শিখে যাবে যে কিভাবে শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাটাচ করতে হয়। তাই কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো বা, শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য ইউটিউব থেকে আলাদা কোনো অপশন দেয় না। যেমন লং ভিডিও ক্ষেত্রে আলাদা অপশন থাকে, তো সেখান থেকে আমরা ইজিলি চেঞ্জ করতে পারি, আবার নতুন থাম্বনেল অ্যাড করতে পারি। তো কিন্তু শর্ট ভিডিও ক্ষেত্রে এরকম কোনো অপশন নেই। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, যখন তুমি ভিডিওটাকে এডিট করবে, তো তখন তোমার ভিডিওর একদম এন্ডিং এ তোমার থাম্বনেলের কিছুটা পার্ট সেখানে অ্যাড করে দিতে হবে। তো এটা তুমি কি করে করবে? তো এটা করার জন্য তুমি যে অ্যাপ দিয়ে ভিডিওটাকে এডিট করো, সেই অ্যাপটাকে আগে ওপেন করে নাও। তো আমি ভিএন দিয়ে আমার ভিডিওটাকে এডিট করি, তো আমি ভিএন অ্যাপটাকে আগে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর তোমার যে প্রজেক্টটা থাকবে সেটাকে ক্লিক করে নাও। তো আমি এই ভিডিওটাকে আমি থাম্বনেল অ্যাড করব। তো একদম এই ভিডিওটা শেষে চলে আসো, একদম এন্ডিং এ চলে আসো। এন্ডিং এ যাওয়ার পর এখানে তোমার সেই থাম্বনেলটার একটা ক্লিপ এখানে অ্যাড করে দাও। তো আমি প্লাসে ক্লিক করে, তো সাপোজ আমি এই থাম্বনেলটাকে আমি এখানে অ্যাড করব, তো এটাকে আমি ক্লিক করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছি এটা অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এটা ডিউরেশনটা অনেকটাই হয়ে গেছে, মোটামুটি 3 সেকেন্ড মতো রয়েছে। তো এটা ডিউরেশনটাকে কমাতে হবে। তো এখান থেকে আমি এটাকে ট্রিম করে দিচ্ছি। ট্রিম করে এটা 0.20 সেকেন্ডে আমি এটাকে রাখবো। তো 0.20 সেকেন্ড, তো দেখতে পাচ্ছি 0.20 সেকেন্ড আমি রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এটাকে টিক করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছ সবার ভিডিওর শেষে আমার এই থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভিডিওর শেষে আমার থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। তো এটাকে এরকম ভাবে তুমি এটাকে সেভ করে নাও। তো আমি উপরে ক্লিক করে এটাকে আমি সেভ করে নিচ্ছি। ওকে, ভিডিও সেভ হওয়ার পর এবার তুমি যখন ইউটিউবে পোস্ট করবে, তো তখন সেই প্রসেসে চলে আসো। তো আমি এটাকে ইউটিউবে পোস্ট করব, তো ওই জন্য আমি ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। তো ইউটিউব অ্যাপটাকে ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে দাও। ক্লিক করার পর এখানে শর্টসে ক্লিক করে আমার ভিডিওটাকে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওটাকে আমি একটু আগে সেভ করলাম, যেটা থাম্বনেল ছিল। তো এটাকে আমি ক্লিক করে এখান থেকে নেক্সট করে দিচ্ছি, তারপর ডান করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছ তুমি এখানে অ্যাড ডিটেলস এর পেজে চলে এসছো। তো এখান থেকে তো সবকিছু জানো তোমরা। এখান থেকে ভিডিওরকে টাইটেল দিতে পারবে, তারপরে এখান থেকে ভিডিও আনলিস্টেড পাবলিক, তো সেগুলোতে আমি যাবো না। তো এখান থেকে আমি আপাতত এই পেন্সিলের মতো যে অপশনটাকে দেখতে পাচ্ছ, তো এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর নিচে এটাকে স্লাইডে টাচ করে একদম শেষে, তো যেখানে তুমি একদম শেষে যেখানে তোমার ওই থাম্বনেলটা থাকবে, তো ওকে দেখতে পাচ্ছ আমার এখানে আছে। তো এটাকে এখানে রেখে দিয়ে এটাকে ডান করে দাও। ওকে, দেখতে পাচ্ছ এখানে তোমার এই থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। এবার তুমি ভিডিওতে একটা নিজের মতো করে ক্যাপশন দিয়ে তারপরে ভিডিও পাবলিক করে আপলোড শর্টস করে দাও। তারপরে তোমার চ্যানেলে গিয়ে দেখতে পাবে তোমার ভিডিওতে থাম্বনেল অ্যাড হয়ে গেছে। তো এরকম ভাবে আমি আমার সব শর্ট ভিডিওতে থাম্বনেলগুলোকে অ্যাড করি। তো তুমি এরকম ভাবে তোমার শর্ট ভিডিওগুলোতে থাম্বনেল অ্যাড করতে পারো। তারপর বলো, ইনফরমেশন কেমন লাগলো? ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তোমার সাথে আবার আমার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।